ত্রাণ গ্রহণকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা জানেন যে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আমি আরেকটি প্রোগ্রামে থাকায় নির্দিষ্ট সময় এখানে আসতে পারি নাই, বিলম্ব হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিড-19 যেটা অতিমারি হিসাবে সারা বিশ্বময় মানুষকে কষ্ট দিচ্ছে, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষ কর্ম হারাচ্ছে, কর্ম পাচ্ছে না। এই পর্যায়ে প্রথম ঢেউ যখন আসে তখন আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশের মতো সিলেটে এবং এর 9 নম্বর ওয়ার্ডে আপনাদের কাছে মোখলেছুর রহমান কামরান আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে সারা বিশ্বময় যখন দ্বিতীয় ঢেউ চলছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল একটা কঠিন সময় পার করছে। ভারতে যখন যে ভেরিয়েন্টটা ধরা পড়েছে, যেটা কোনো উপলক্ষ ছাড়াই মানুষকে কাবু করে ফেলে, মানুষের ফুসফুসটা ধ্বংস করে ফেলে, যেটা গত 2-3 দিন থেকে নেপালে পর্যায়ে নেপালে এফেক্টেড হয়েছে। বাংলাদেশে 2-1 জন রোগী ধরা পড়তেছে। প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এইরকম করোনার মহামারী, বিশেষ করে এইরকম কঠিন রোগ থেকে, মহামারী থেকে আমরা রক্ষা করবেন। আজকে এই রমজানে আমরা সবাই দোয়া করব। আমরা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্দেশ দিয়েছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা প্রথম থেকে চেষ্টা করতেছি, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, কাউন্সিলর, জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী সবাই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা কেউ প্রকাশ্যে দিচ্ছি, অনেকেই গোপনে দিচ্ছেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 333 মানে 333 নামে একটা টেলিফোন সার্ভিস চালু করেছেন, যেটা যেসব মানুষ লজ্জায় শরমে কারোর কাছে চাইতে পারবে না, কারো কাছে যাইবে না, কষ্ট করে ঘরের মধ্যে অবস্থান করে তারা যদি শুধুমাত্র তার মোবাইল ফোন থেকে, যে মোবাইল ফোনের টাকা না থাকলেও এই ফোনটা যাবে, 333-তে ফোন করলে রাতের অন্ধকারের প্রশাসনের লোক মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগের প্রতিফলন ঘটিয়ে মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন। এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানবতার মা বিশ্বব্যাপী এই খেতাবে তিনি ভূষিত হয়েছেন। সেই মানবতাবাদী নেত্রীর কর্মী মোখলেছুর রহমান কামরান একজন মানবতাবাদী নেতা। আপনারা দেখেছেন তিনি সব সময় দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান। জাতি ধর্ম নির্বিশেষে, কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান বড় কথা নয়, মানুষ মানুষের জন্য সেই স্লোগানকে সামনে নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে তার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, খাদ্য দ্রব্য সহ নগদ অর্থ তিনি প্রদান করতেছেন। তার জন্য আমরা গর্ব করতে পারি। মোখলেছুর রহমান কামরান আমাদের মহানগর আওয়ামী লীগের একজন নেতা। আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কামরান, আমি ত্রাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন এবং এই কাগজে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সেতু মন্ত্রী দস্তখত করেছেন। এটা আপনাদের অনেক জানার কথা। প্রত্যেকটা সম্পাদকীয় পদের পিছনে আমাদের কারণ দেখাতে হয়েছে কে কোন পর্যায়ে কাজ করতেছে। এখানে সবুজ আছেন, আইন বিষয়ে সম্পাদক আছেন বেলার, সবুজ আছেন আমাদের সম্মানিত সদস্য। সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। এবং যারা, আমি একটা কথা বলতে চাই আপনাদের জানাচ্ছি, আমি যখন দায়িত্ব পেলাম মহানগর আওয়ামী লীগের, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, তিনি চোখে চোখ রেখে একটা কথাই বলেছিলেন, তোমাদেরকে দায়িত্ব দিয়েছি মানুষের পাশে যেতে হবে, মানুষের কাজ করতে হবে। আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের সব নেতাকর্মী মানুষের পাশে আছে, মানুষের পক্ষে কাজ করতে। তা উৎকৃষ্ট উদাহরণ আপনাদের কাউন্সিলর এই মোখলেছুর রহমান কামরান। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, মোখলেছুর রহমান কামরান সাহেবের জন্য দোয়া করবেন। আর আমরা এই মুসলিম জাহানের সর্বপর্যায়ে যেসব মানুষ অসহায় আছেন তাদের জন্য দরকার, বিশেষ করে দোয়া করবেন ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য, যারা নামাজ আদায় করতে গিয়ে
যে সেই মসজিদে যখন টিয়ার গ্যাসের জন্য নির্যাতন হচ্ছেন, আমরা আমাদের ধর্মস্থল, পবিত্র ধর্মস্থলকে কখনো অপমানিত হতে দেব না। আওয়ামী লীগ সবসময় সব ধর্মকে নিয়েই চলতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা, যিনি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। আমরা এখানে ধর্মকে নিয়ে রাজনীতি করি না, কিন্তু যার যার ধর্ম যার যারই পালন করবেন, কিন্তু ইসলামের শান্তির ধর্মকে যারা অশান্তি সৃষ্টি করতেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশের সব অশান্তি দূর হবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা মখলিস উমা কামরানের জন্য দোয়া করবেন। আমরা চাই এই মুহূর্তে মখলিস উমা কামরানের পক্ষে একটা হাততালি হোক তাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। দর্শক, আমরা অবস্থান করছি ৯ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব মখলিসুর রহমানের বাড়ি থেকে আজকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানকে সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। আখালিয়ার নবাবী মসজিদের খতিব ও ইমাম মৌলানা শাহিরুজ্জামান এখন আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والمجوس والمشركين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين أرحم الراحمين وأكرم الأكرمين. আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। প্রায় ৩,০০০-এর চেয়ে বেশি মানুষের মধ্যে যে আজকের ঈদ উপহার অনুষ্ঠান, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যার পক্ষ থেকে আজকের এই আয়োজন, আলহাজ জনাব মখলিসুর রহমান কামরান সাহেবের পক্ষ থেকে আজকের যে আয়োজন, আয় আল্লাহ কাউন্সিল সাহেবের পক্ষ থেকে আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। উপস্থিত যত মেহমানবৃন্দ আছেন, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের সারা রমজান মাসের নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সেহরি, ইফতার, যাবতীয় নেক আমালকে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আজকের এই বিশেষ অনুষ্ঠান আর বিশেষ এই আয়োজনকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাও। রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে আয় আল্লাহ কাউন্সিলর সব সাহায্যের হাত বাড়াইছেন। আয় আল্লাহ দুনিয়াতেও এর উত্তম প্রতিদান দান করিও, আখিরাতেও এর উত্তম প্রতিদান দান করিও। ইয়া আল্লাহ দুনিয়াতে সম্মান আরো বৃদ্ধি করিয়ে দিও, আখিরাতেও সম্মান আরো বৃদ্ধি করিয়ে দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এলাকার সবাই উপস্থিত মেহমানবৃন্দ সহ আমাদের সবাইকে জনদরদি হওয়ার তৌফিক দান ফরমাও, জনসভায় এগিয়ে যাওয়ার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরামিন। কাউন্সিলর সাহেবের আম্মা আব্বারে মাফ ফরমাও, দাদা দাদিরে মাফ ফরমাও, নানা নানিরে মাফ ফরমাও, খানদানের সমস্ত মুর্দেগান আখলারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। বাংলাদেশের ইয়া আল্লাহ জননেত্রী ইয়া আল্লাহ শেখ হাসিনা সুস্থতার সাথে নেক হায়াত দরাজ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। জাতির পিতা ইয়া আরহামার রাহিমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইসলামিক ফাউন্ডেশন সহ অনেক ধর্মীয় কাজের ভিত্তি স্থাপন করছেন। ইয়া আল্লাহ দুনিয়াতে অনেক ভালো কাজের সূচনা করিয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আয় আল্লাহ তাইন সহ ইয়া আল্লাহ এইভাবে জনসভামূলক কাজের মধ্যে কাউন্সিলর থেকে শুরু করিয়া ইয়া আল্লাহ মন্ত্রী পর্যায়ে যে বা যারা আসেন,
আয় আল্লাহ সবরে কবুল আর মঞ্জুর ফরমাও, সবাইকে সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা যা কুছ আমল করছি মৌলা সবগুলোর মেহরবানি করিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। সর্বোপরি আবার আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, ইয়া আল্লাহ এই রমজান মাসের শেষ প্রান্তে আইসা কবুল এক সময় নাজাতের সময় কাউন্সিলর সবার পক্ষ থেকে আজকের এই আয়োজনে কবুল আর মঞ্জুর ফরমাও। উপস্থিত মেহমান বৃন্দ, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, আয় আল্লাহ আগতক যারা ত্রাণ নেওয়ার লাগে আইসেন, পুরুষ মহিলা গরিব দুঃখী সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। নবীজির খাতিরে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাননীয় কাউন্সিলর মহোদয়ের পক্ষ থেকে 3000 গরিবগ্রস্ত পরিবারদেরকে সাহায্য ত্রাণ বিতরণ সামগ্রী। এটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। সাইডে যাও সবাই আলো। অবাধে ঘুরে দিও। চাচা আবার চাও। আপনারা দয়া করে বোয়াতে হোক, দয়া করে দূরত্ব বজায় রেখে বোয়াতে হোক। দিলাও কা আমরা যে উপহার সামগ্রী আছে আপনাদের সামনে আমরা হাত দিয়ে বিতরণ করে দিয়ে দিব। আমরা জায়গা থেকে উঠতে হবে না, আপনারা জায়গায় বসেন। অবাই চাও গো ভাই। ওকে আপনারা সবাই জায়গায় জায়গায় বসা থাকেন, আপনাদের কাছে মাল পৌঁছে যাবে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাউন্সিলর মহিসুর রহমান কাবরানের আপনারা সবাই বসা থাকেন, আপনাদের সবার সামনে মাল নিয়ে আসবো। পরিবারকে ইতিমধ্যে কেউ নড়াচড়া করবেন না প্লিজ। এবং জাকির হোসেনের হাত থেকে ওনার সামনে নিচ্ছেন। জানিয়ে রাখি এই মজলিসুর রহমান কামার সাহেবের বাড়ি থেকে আজকে প্রায় চেয়ারও দেওয়াইলাম, আপনারা সবাই বসা থাকেন, আপনাদের কাছে মাল পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আপনারা কার্ড হাতে লইয়া বোয়াত থাকুকা সুশৃঙ্খল ভাবে আপনাদের হাতে হাতে মাল পৌঁছে দেওয়া হবে। আপনারা কোনো অবস্থাতেই ধৈর্য হারা হবেন না। রাত 8টা বাজলেও আপনাদের মাল আপনারা পাবেন, তবে রাত 8টা বাজার কথা নয়। অনেক কর্মীবৃন্দ আছেন,
ভলান্টিয়ার কর্মীবৃন্দ আছেন, আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছে যাবে। আপনারা জায়গাতে বসে থাকবেন, দূরত্ব বজায় রেখে আপনারা জায়গাতে বসে থাকবেন। বিন্দু মাত্র বেশ কম করবেন না, আপনাদের শারীরিক দূরত্ব বজায় রেখে আপনারা বসে থাকেন। আপনাদের হাতে মাল পৌঁছে দেওয়া হবে, ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে এবং দয়া করে তাড়াহুড়ো করবেন না। মহিলাদের শাড়ির ভিতরে পুরুষ এসে ঢোকার চেষ্টা করবেন না। মহিলাদের শাড়ির ভিতরে পুরুষরা এসে ঢোকার চেষ্টা করবেন না। অনেকেই আনন্দের সাথে ঈদ সামগ্রী নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন শারীরিক দূরত্ব বজায় রেখে আপনারা অবস্থান করুন। আপনাদের হাতে আপনাদের প্যাকেট পৌঁছে যাবে ইনশাআল্লাহ। উপহার সামগ্রী বিতরণ চলছে। সেই আপনারা উঠার চেষ্টা করবেন না। চেয়ারে যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি চেয়ারে যারা বসে আছেন আপনারা উঠার চেষ্টা করতেছেন, উঠার চেষ্টা করবেন না। আপনারা বসে থাকেন, আপনাদের হাতে আপনাদের মাল পৌঁছে যাবে। ভিতরে ছিলেন তারা এগুলা নিয়ে আপনাদের হাতে আপনাদের মাল পৌঁছে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর 9 নং ওয়ার্ড কাউন্সিলর মহলিসুর রহমান কামরানের পক্ষ থেকে যে ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে এবং যারা সামগ্রী পাচ্ছেন তারা নিয়ে যাচ্ছেন। একজন একজন করে ভিতরে ঢুকিয়ে পিছনের গেট দিয়ে বের করে দেওয়া হবে। আপনারা ধৈর্য ধারণ করে আপনাদের স্ব জায়গায় উপস্থিত থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আপনারা শারীরিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে। মানুষের হাতে ক্যামেরার সম্মুখে রয়েছে ওয়ার্ডের কাউন্সিলর জনাব মখলিসুর রহমান কামরা। আসলে এই কার্যক্রম করতে গিয়ে অনেক কষ্টে করে কিন্তু তিনি এই অনুষ্ঠানকে সফল করার। যাই হোক, আমরা এখানে শেষ করে নেব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাননীয় কাউন্সিলর মহোদয়ের পক্ষ থেকে 3000 পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন, এই দৃশ্যটি আমরা উপস্থাপন করেছি। পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি তার নিজের হাতে প্রত্যেকের হাত থেকে কার্ড সংগ্রহ করে প্রত্যেকের হাতেই কিন্তু উপহার সামগ্রী তিনি পৌঁছে দিচ্ছেন। দর্শক, বাড়ির বাহিরে কিন্তু অনেক লোক অপেক্ষমান আছেন। এখানে প্রায় 3000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই বিতরণ অনুষ্ঠান থেকে আমরা আজকে ছবি ধারণ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই দাবি রাখছি। আপনারা দেখছেন ভাই, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই যে এটা কততম এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হচ্ছে? আমরা জানলাম যে আপনারা প্রথমে 200 থেকে শুরু করেছিলেন, এটা কি ধাপে ধাপে এই সংখ্যা বাড়িয়েছেন? 200 ছিল, তারপর আমরা 3000-এ। আগামী বছরে কি আপনারা আরো সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা আছে? প্রতি বছর এভাবে সংখ্যা বাড়াবেন?
এবছর সর্বমোট কতজনকে দেওয়ার চিন্তা ভাবনা আছে? এবছরে সর্বমোট কতজনকে দিতে পারবেন? 3000। 3000 আপনারা দয়া করে অধৈর্য হবেন না। কয়টা পর্যন্ত আপনারা আশা করছেন যে এই সামগ্রী দয়া করে আপনারা অধৈর্য হবেন না। ইফতারের আগে? ভিতরে যারা এসে ঢুকছেন, ধন্যবাদ। ভিতরে যারা প্রিয় এসে দর্শক, ঢুকছেন, আপনারা দেখছেন মাননীয় কাউন্সিলর মহোদয়ের পক্ষ থেকে যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারা 3000 পরিবারকে দিচ্ছেন এবং ইফতারের আগ মুহূর্তে তারা শেষ করে দেবেন সেরকম শৃঙ্খলা রেখেছেন এবং এখানে অনেক ভলান্টিয়াররা রয়েছেন, তারা অবশ্যই সেটাকে শেষ করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন আর সবসময় অসহায় দুস্থ মানুষদের কল্যাণে কাজ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। 2 ফুট দূরে একজনের কাছ থেকে 2 ফুট দূরে বসুন, একটা চেয়ার নিয়ে 2 ফুট দূরে বসুন। আপনারা একে অন্যকে সংক্রমিত করবেন না। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। আপনারা নিজেরা মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া ওই যে মহিলাদের আসেন ওনাকে একটা মাস্ক দেওয়ার ব্যবস্থা করুন। মাস্ক ছাড়া একজন মহিলা দেখতে পাচ্ছি, ওনাকে একটা মাস্ক দেওয়ার ব্যবস্থা করুন। লক্ষ্য করলে দেখতেন আপনারা লাইনে দীর্ঘ মহিলা যারা আছেন তাদেরকে পিছনের গেট দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে 2টি গেট রয়েছে। এখানে অনেক হিন্দু ও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, আপনারা দেখছেন। বিশাল এই মহিলা লাইন রয়েছে এবং দুপাশেই রয়েছে প্রচুর পরিমাণ লাইন। হলে সমাজ থেকে দূর হওয়া সম্ভব রয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিও দিয়েছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা নিঃসন্দেহে মহতী উদ্যোগ এবং সেই মহতী উদ্যোগটি আল্লাহ তাআলা যেন কবুল করেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সবাই দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সমাজে যারা বিত্তমান আছেন, যারা ধনী ব্যক্তি আছেন, যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এভাবে আমাদের নিজ নিজ পক্ষ থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো আমাদের সমাজে অবহেলিত মানুষ যারা, কষ্টে থাকা মানুষ যারা, গরিব মানুষ যারা, তারা কিছুটা হলেও হয়তো শান্তিতে কাটাতে পারবেন। তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে সেটাই উপস্থাপন করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। সিলেটের ম্যাগাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। বাবা আর ভাই তাহলে সাহায্য শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।